কোথায় আমরা যাচ্ছি আসলে, আমরা কোথায় যাচ্ছি। আমরা জানি যে গার্মেন্টসটা হচ্ছে আমাদের দেশের প্রধান চালিকা শক্তি। এখানে আমাদের 43 লক্ষ শ্রমিক কাজ করে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আরও মানে সব মিলায় যদি আমি বলি অন্যান্য সেক্টর টেক্সটাইল বা অন্যান্য অ্যাক্সেসরিজ সব মিলায় প্রায় 5 কোটি লোক কিন্তু এটার সাথে জড়িত। একটা দেশের পপুলেশনের 5 কোটি লোক এটাতে জড়িত, মানে কতটা ইম্পর্ট্যান্ট একটা সেক্টর এই জায়গায়। কিন্তু এই যেভাবে আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি বা হচ্ছি এবং আগামীতে হচ্ছে, কয়দিন চলে আমি জানি না, কয়দিন চলে, সমস্ত পজিটিভ যত রকম ইচ্ছা আমাদের থাকা সত্ত্বেও বা আমার থাকা সত্ত্বেও আমার সেক্টরে অনেকেই যাদের সক্ষমতা কম তারা হয়তো অতটা দিতে পারবে না, বাট সবাই কিন্তু সমান একটা শক্তি নাই। আমরা সবাই কিন্তু অনেকগুলো বেনিফিট আমরা যেটা দেই না বা আগে দিতে পারি নাই, অনেক কিছু কিন্তু আমরা ছেড়ে আমরা চলে আসছি, আরও দেবো। এটাতে করে আমার যেটা হচ্ছে যে মাসে আমার যে বেনিফিটগুলো আমরা দেবো ভাবছিলাম, যদি তারা কাজ করে, শর্তটা ছিল যে তোমরা কাজ করবা, আমি কিন্তু এটা ছাড় দেবো তোমাদেরকে। ওরা কিন্তু কাজ করে নাই। আমরা যার সাথে নেগোশিয়েট যখন করলাম তার সাথে শর্ত ছিল যে আমি তোমার সাথে নেগোশিয়েট করছি, তোমাকে এই ব্যাপারে আমি ছাড় দিব, এটা আমি তোমাকে 10 টাকা বাড়াচ্ছি, এই করতেছি 25 টাকা এখানে বা এইভাবে দিচ্ছি। এটার জন্য আমি যে তোমাকে ছাড়গুলো দিচ্ছি সেটা হচ্ছে একটা শর্ত আছে, সেটাতে কাজ করতে হবে। তুমি যদি কাজের ফ্লোরে ফিরে যাও তাহলে মাত্র এটা প্রযোজ্য হচ্ছে। বাট লাভ হয় না, তারা এটাতে কাজ তো করেই নেই। তাহলে আমার এই যে বেনিফিটগুলো আমরা ঘোষণা করলাম, যেটাতে আমি প্রায় 1 কোটি টাকা মাসে আমার অ্যাডিশনাল কস্ট যোগ হচ্ছে, 1 কোটির বেশি, তো সেটা আমি দেওয়ার জন্য রাজি ছিলাম, প্রোভাইডেড আমি একটা ব্ল্যাকমেল সিচুয়েশন, আমার তো কিছু করণীয় না, এই মুহূর্তে আমার চালাইতে হবে, বায়ার চলে যাচ্ছে সবাই, মানে এভরিথিং লাইক 10 দিন একটা ফ্যাক্টরি বন্ধ। এটা তো মানে বিশাল ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরিতে মোটামুটি বিশাল বলতেছি আমার জন্য বিশাল, হয়তো অন্যান্যরা হয়তো বলবে যে অত বড় না, বাট আমি মনে করি যে এটা একটা বড় ফ্যাক্টরি। এটা একটা বড় ফ্যাক্টরি 10 দিন বন্ধ থাকবে, এটা আমি মনে করি যে অত্যন্ত বাজে একটা জিনিস। তো আমরা যে অস্থিরতা মুখোমুখি হচ্ছি তা আমি যেহেতু আগে কখনো দেখি নাই, আমি অতটা জানি না যে এত বড় বিপদ কি করব। তো 13 এক ধারা যাওয়া, এটা আমি এছাড়া কোনো গতান্তর ছিল না, এই জন্যই আমরা 13 এক গেলাম। তারপরে ধরেন এই কতগুলো জিনিস আমরা দেখি, এই যে একটা ছেলে হৃদয় নামে একটা ছেলে, আসলে এতে আমরা একটা ভিডিও পাইলাম, ছেলেটা জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছে, জ্বালাময়ী বক্তৃতা, কি বলছে, ভাঙচুর করো, মালিক আমাদের শোষণ করছে, এটা সেটা খুব সুন্দর ভালো বাংলা বলে বক্তব্যগুলো রাখলো। একজন শ্রমিক কিন্তু এত ভালো বাংলা বলতে পারা এবং সুন্দর করে গুছায় কথাগুলো বলা এবং জ্বালাময়ী বক্তৃতা দিল, এরপরে তাকে আর পাওয়া যাচ্ছে না। তো আমরা যখন সবাই খোঁজ নিলাম, সে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্র, ল ফ্যাকাল্টিতে পড়ে এবং সে ছাত্রলীগের একটা পোস্ট হোল্ড করতেছে সেখানে। তো ছাত্রলীগের একটা স্টুডেন্ট যে ল পড়ছে নর্দার্ন ইউনিভার্সিটিতে, সে কিন্তু এখানে গার্মেন্টস শ্রমিক সেজে লুঙ্গি পরে সে একটা বক্তৃতা দিচ্ছে এবং এত মানে সত্যি মানে এটা গায়ের রক্ত গরম হওয়া মতো বক্তৃতা সে দিয়ে ফেললো, এরপরে তাকে আর পাওয়া যাচ্ছে না। তো আমরা ন্যাচারালি আমরা বলতেছি এইভাবে তো উত্তেজনা সৃষ্টি যদি করা হয় সরাসরি একেবারে আমাদের আশুলিয়া জোনে আপনারা ধরেন, আর্মি এবার সবাইকে রিকোয়েস্ট করলাম, ওরা বললো আমরা ধরবো। অফকোর্স আর্মি অ্যান্ড পুলিশ ফোর্স এরা তো রিয়েলি এফিশিয়েন্ট, নেত্রকোনার থেকে ছেলেটাকে ধরে ফেললো, সে কিন্তু পালায় গেল, এটা বক্তৃতা দিয়ে সে চলে গেল বাড়ি।